2023 সালে র্যাব আরো কর্তৃক প্রায় 313 জন সর্বহারার আত্মসমর্পণ অনুষ্ঠান তৎকালীন সরকারের সময় এটি অনুষ্ঠিত হয় এবং যারা এই আত্মসমর্পণ করে তাদেরকে আমরা বিভিন্নভাবে পুনর্বাসনের চেষ্টা করেছি এবং এটা চলমান আছে। তা আমরা যেটা লক্ষ্য করলাম পরবর্তীতে 5ই আগস্টের পরে যে এই যারা আত্মসমর্পণ করেছিল তারা এই সময়টাতে আবার পুনরায় তাদের যে মূল যে কার্যক্রম যেটা তারা আগে চালিয়েছিল সেই কার্যক্রমে কিছুটা জড়িত হওয়ার প্রবণতা আমরা লক্ষ্য করেছিলাম। আপনারাও বিভিন্ন সময় গণমাধ্যমে এই ধরনের সংবাদ আপনারা প্রকাশ করেছেন। তারই ধারাবাহিকতায় আমরা এদেরকে বিভিন্নভাবে মনিটর করতে থাকি এবং যার ফলশ্রুতিতে আজকে আমাদের এই সফলতা এবং আমরা এগুলি উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং আমাদের ধারণা যে এটি যে নিষিদ্ধ যারা চরমপন্থী যারা আছে তাদের হাতে হস্তক্ষেপে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল ধারণা করছি। থ্যাংক ইউ। ভাই একটা বিষয় যেহেতু চরমপন্থীরা আবার ফেরার একটা প্রশ্ন এখানে বিষয় আসলো, ভাই যেটা বললো যে সুন্দরবনের জলদস্যুরা কিন্তু ফিরছে, আবার তারা অস্ত্র হাতে নিয়ে আবার কিন্তু তারা বনে সাগরে ওই জায়গায় তারা অপরাধ করছে। আপনারা কিন্তু তাদেরকে আত্মসমর্পণ করিয়েছিলেন, এখন আপনাদের কি অবস্থা বা আপনারা আসলে আবার কাজ করছেন কিনা? আসলে দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট সবকিছুর উপরেই কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ বা অপরাধী যাদের কথাই বলেন না কেন তাদের অপরাধ জগতে বিচরণ বা এখান থেকে প্রত্যাবর্তন সবকিছু কিন্তু নির্ভর করে। এটা আপনারাও বোঝেন, আমরাও বুঝি। তো বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনি যে কথাটি বললেন এই বিষয়টি আমরাও পরিলক্ষিত, আমাদেরও প্রচুরীভূত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে যে কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের সম্ভাবনা দেখা দিয়েছে। তো আমাদের তৎপরতা আগেও ছিল, এখনো আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে, যাতে করে যাদেরকে প্রত্যাবর্তন করা হয়েছিল, যারা আত্মসমর্পণ করেছিল, স্বাভাবিক জীবনে ফেরত গিয়েছিল, আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে যাতে তারা তাদের স্বাভাবিক জীবনেই তাদের কাজকর্ম চালিয়ে যায় এবং আবার এই দস্যু জীবনে তারা ফেরত না আসে। অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এবং হচ্ছে। আপনারা যদি বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়াতে ফলো করেন তাহলে দেখতে পারবেন যে বিভিন্ন সময়ে র্যাব এককভাবে, আবার কখনো কখনো র্যাব, পুলিশ এবং কোস্ট গার্ড সম্মিলিতভাবে নৌবাহিনীর সাথে যৌথভাবেও বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তার যে সাফল্য সেগুলো হয়তো আপনারা বিভিন্ন সময় অলরেডি দেখতে পেয়েছেন। তো এই আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আশা করছি এই আজকের এই মিডিয়া ব্রিফিং আমরা এখানেই শেষ করছি। আর কারো কোনো প্রশ্ন নেই। আপনারা সবাই ভালো থাকবেন। সামনে ঈদ উল ফিতর আসছে। গতকাল জঙ্গল শরীফপুরে একটা বিশেষ অভিযান হয়েছে, সেখানে এর আগে কিছুদিন আগে আমাদের একজন সদস্য